রেশনের মাল খোলা বাজারে ব্ল্যাকে বিক্রির অভিযোগে রেশন ডিলার সহ দুইজনকে আটক করল সাগর থানার পুলিশ। দুদিন আগে কাকদ্বীপের চ্যাটার্জির চকে রেশনের মাল পাচার করতে গিয়ে গ্রাম্য মহিলাদের হাতে ধরা পড়েছিল প্রায় 190 বস্তা গম। এছাড়াও গ্রেপ্তার হয়েছিল দুই ভ্যান চালক। এবার গঙ্গাসাগরের খোলা মার্কেটে রেশনের মাল ব্ল্যাকে বিক্রি করার অভিযোগে রেশন ডিলার সহ দুজনকে আটক করল সাগর থানার পুলিশ। রেশন ডিলার হলো দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগরের চৌরঙ্গি এলাকার বলাইলাল গিরি। চৌরঙ্গি এলাকার একটি মুদিখানা দোকানে রেশনের চাল, ছোলা, আটাসহ অন্যান্য সামগ্রী বিক্রয় করেছিলেন সুনীল মণ্ডল নামে এক দোকানদার। রেশনের মাল সামগ্রী বিক্রি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষের। তখন তারা দোকানদারকে জিজ্ঞেস করায় দোকানদার অকপটে স্বীকার করে এই মাল তিনি রেশন দোকানের মালিক বলাইলাল গিরির থেকে পেয়েছেন। এরপরে স্থানীয় মানুষ জড়ো হলে উত্তেজনা দেখা যায়। এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাদ্য দপ্তরের আধিকারিক। সেখানে মানুষের উত্তেজনা দেখে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। সাগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রেশনের যাবতীয় মালপত্র দোকান থেকে বাজেয়াপ্ত করেন। ডিলারসহ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত শুরু করেছে এ বিষয়ে সাগর থানার পুলিশ। কি কি নিয়ে এলে আর কার কাছ থেকে নিয়ে এসছেন? বলাইলাল গিরি উনি কে? ডিলার। কোথাকার, মানে কোন নেতের ডিলার? আচ্ছা, উনি ডিলার। হ্যাঁ, ওনার কাছ থেকে কি নিয়ে এসছেন? ময়দা 1 বস্তা, ছোলা 1 বস্তা আর চিনি 30 কিলো। উনি কি বিক্রি করেছেন? কত টাকা রেটে কিনলেন? চিনি হচ্ছে 40 টাকা, ময়দা হচ্ছে বস্তা 1500 টাকা, ছোলা হচ্ছে 60 টাকা। টাকা পেমেন্ট হয়ে গেছে? না, এই প্রথম কিনলেন না এর আগেও? এই প্রথম আমাকে এসে দেখে বললে মানে চিনি আছে, ছোলা আছে, ময়দা আছে। কি নাম আপনার? সুনীল মণ্ডল। কি হয়েছে সমস্যা? সমস্যা হয়েছে এখানে আমাদের রেশন ডিলারের কাছ থেকে সাধারণ মানুষের রেশনে পাওয়া দ্রব্য ব্ল্যাকে বিক্রি করেছে। তারপর আমরা জানতে পেরে সেই বিক্রেতার কাছে এসে দেখলাম প্রকৃতপক্ষে সত্য, সরকারি সিল দেওয়া সমস্ত দ্রব্যাদি ওনার কাছে পাওয়া গেছে। তারপর কি হলো? তারপর আমরা ভিডিওকে জানিয়েছি, ভিডিও সাহেব এসেছিলেন। পরবর্তীকালে প্রশাসন এসে এই মালগুলো নিয়ে গেলেন থানাতে এবং দোকানদারকেও নিয়ে গেছে, এটাও আমরা জেনেছি। কি নাম আপনার? আমার নাম দেবপ্রসাদ ত্রিপাঠী। রেশন দোকানের নাম কি? রেশন দোকানের নাম বলাইলাল গিরি। এই জায়গাটার নাম? চৌরঙ্গি সাগর। ভিডিও সাহেব ইতিমধ্যে থানাকে ওরা ইনফর্ম করে এবং আমাদের ফুড ডিপার্টমেন্টে যিনি সাব ডিভিশনাল ফুড অফিসার এবং আমাদের ব্লকের যিনি ফুড ইন্সপেক্টর আছে, যেহেতু আজকে শনিবার, তারা সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের সাগর থানার ওসি বলাইবাবুকে গ্রেপ্তার করেছে। এইটুকু আমার কাছে খবর আছে। আমি এই যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি গরিব মানুষের রেশন নিয়ে যারা এই প্রোগ্রামই করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এবং বলাইবাবু দীর্ঘদিন ধরে এই কাউকে মানে আমাদের যে ডিলার অ্যাসোসিয়েশন আছে সাগরপুর, তিনি কোনো ডিলার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। তিনি নিজে স্বাধীনভাবে এককভাবে তিনি চলে। আজকে এই ঘটনা ঘটেছে, আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক, তবুও যেহেতু ঘটেছে আমার দৃঢ় বিশ্বাস পুলিশ প্রশাসন এবং আমাদের রাজ্য সরকারের খাদ্য দপ্তর এই ব্যাপারে বিশেষ ব্যবস্থা। বড্ড বেশি দেরি হয়ে গেল, কারণ যে রাজ্যের খাদ্যমন্ত্রী এখনও জেলে, সেই রাজ্যের রেশন ডিলাররা দুর্নীতি করবে না সেটা কোনো দিন হতে পারে? তাও আবার খাস মন্ত্রীর এলাকাতে। লজ্জা লাগা উচিত শাসক দলের, কারণ
যে সংখ্যালঘু ভাইদের এখন রমজান মাস চলছে, সেই রমজানে যে সমস্ত খাদ্য সামগ্রী এসেছিল, ছোলা, ডাল, আটা, সেগুলো প্রকাশ্য দিবালোকে বিক্রি করে দিচ্ছে, তাই আবার মন্ত্রী এলাকাতে। একটু দেরি হয়ে গেল, কারণ খাদ্যমন্ত্রী তো জেলে, তার ডিলাররা তো এরকমভাবে মাল চুরি করাটা স্বাভাবিক। আর শুধু এই সাগরের রুদ্রনগরে নয়, আপনি সারা পশ্চিমবাংলায় যেদিকে দেখবেন এরকম ঘটনা আপনারা দেখতে পাবেন। আজকের সাধারণ মানুষ সচেতন হয়েছে, যে কারণেই তারা আজকের হাতে নাতে ধরলো। এখানে কোনো বিজেপি লিডারদের যেতে হয়নি, সাধারণ পাবলিকরাই ধরে নিল। অতএব এইভাবে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে বেশি দিন টিকে থাকতে পারবে না। যেমন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যে ডিলাররা আছেন তারা একটা কেউ ছাড় পাবে না। তারাও আগামী দিনে ওই জ্যোতিপ্রিয় মল্লিকের পাশের সেলে তাদের অবস্থান হবে।